একদম মা বাবা পর্যন্ত চলে গেছেন। আসলেই তাই হওয়া উচিত। দেখেন, আমরা যারা পাবলিক হেলথে কাজ করি, কবির ভাই বহুদিন ধরে 45, আমার থেকেও 10 বছর বেশি উনি এই কাজ করেছেন এই সেক্টরে। এইটাকে আমরা বলি ভিসার সাইকেল, একটা দুষ্ট চক্র। কীরকম একটা দুষ্ট চক্র দেখেন, একজন অ্যাডোলেসেন্ট মা, সে যদি প্রেগনেন্ট হয়, প্রথম কথা তার মধ্যে নিউট্রিশনের অভাব রয়েছে, তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া বেশি থাকবে, তার মধ্যে জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকবে, তার মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকবে, বিভিন্ন রকমের প্রবলেম তার থাকবে। তো তারপরে সে যখন একটা সন্তান জন্ম দিবে, ওই সন্তানটা জন্ম নেওয়া প্রতি 100 সন্তানের মধ্যে 16টি শিশু তারা আন্ডারওয়েট হয়। আন্ডারওয়েট কি? একটা শিশু যদি 2.5 কেজির নিচে যদি তার ওজন হয়, সে কিন্তু আন্ডারওয়েট, মানে সে কিন্তু একটা ম্যালনারিশ সন্তান আসলো পৃথিবীতে। এখন একটা ম্যালনারিশ সন্তান যদি পৃথিবীতে আসে, তাহলে তো সে প্রথম থেকেই কিন্তু এই নিউট্রিশনের অভাবে, এই একটু আগে যে কথাগুলো বললাম, খর্বাকৃতির কথা বলি অথবা অপুষ্টির, আন্ডারওয়েটের কথা বলি, তার মধ্যে তো অলরেডি শুরু হয়ে গেল। এবং এরপরে যে সমস্যাটা হয় যে সে যখন অ্যাডাল্ট হবে তখনও তার মধ্যে অনেক প্রবলেম হয়। তার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেগুলো তো আছেই। এর পরের পোর্শনটা দেখেন, একজন মা আমরা কি চাই তার কাছ থেকে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। খুবই অ্যালার্মিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আগে যেটা ছিল তার থেকে 10% পয়েন্ট কমে এখন 55 হয়েছে। অর্থাৎ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কমে গেছে বাংলাদেশে প্রায় 10% পয়েন্টের মতো এই গত 4-5 বছরে। আমরা চাই এটাকে বাড়াতে, কারণ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিচ্ছু খেতে হবে না, শুধুমাত্র বুকের দুধ খাবে 6 মাস পর্যন্ত, তাতেই তার এনাফ নিউট্রিশন পাবে। এখন যদি বুকের দুধ নাই খেলো, সে অন্য অন্য ফুড খেলো, অন্য অন্য খাবার খেলো শিশু, তাতে তো তার নিউট্রিশন ব্যালেন্সড নিউট্রিশন হবে না। এইভাবে আপনি দেখতে পারেন যে ওই একজন মা যদি নিউট্রিশন না থাকে, এবং এগুলো হলেই তো সে দেখা যাবে তারপরে আন্ডার 5 যে বছরের মধ্যে দেখা যাবে যে সে স্টান্টেড হয়ে বসে আছে অথবা আন্ডারওয়েট হয়ে বসে আছে, সেগুলো সে প্রপার নিউট্রিশন পাচ্ছে না। তো ইটস এ ভিসাস সাইকেল। আমাদের কবির ভাই একটু আগে কথা বলেছেন যে আমাদের সচেতনতা ক্রিয়েট করতে হবে, এবং সবার আগে পরিবারের সবার সচেতন হতে হবে। হয়ে যদি এই ইস্যুগুলোকে মনে রেখে, দেখেন একটু আগে বলেছে যে প্রেগনেন্ট মা বলি আর যে কোনো মা বলি, কবির ভাই কিন্তু একটা কথা বলেছে যে উম্যান ইট লাস্ট অ্যান্ড লিস্ট। সে কিন্তু সবচেয়ে শেষে খায়, সব থেকে কম খায়, এবং এখনো সেই প্রথাটাই প্রচলিত রয়েছে। সেই প্রথাটা ইভেন একজন প্রেগনেন্ট মাও তার জন্য যে বাড়তি খাবারের দরকার হয় অনেক ক্ষেত্রে খেতে চায় না। তো এই বিষয়গুলোকে নজর দিলে মনে হয় ওই সমস্যাটা অনেক সমাধান। এই যে আমরা সবাই নিউজ পেপারে দেখছি, বিভিন্ন মিডিয়ায় দেখছি যে আমাদের ফুটবলার যে ন্যাশনাল টিমের রাজিয়া, ওই মেয়েটি মারা গেল। দেখেন, এটা আমরা কোনোভাবেই কি আশা করতে পারি যে রাজিয়া যে মারা গেলেন, ওনার 4টা এনসি সার্ভিস তো দূরের কথা, পত্রিকায় পড়েছি একটা এনসি সার্ভিসও উনি রিসিভ করেন নাই। উনি ওনার হোম ডেলিভারি হয়েছে একজন ধাত্রীর কাছে। এইটা তো আমরা কাম্য না। প্রত্যেকের অধিকার আছে যে সে সন্তান সুস্থভাবে সন্তান প্রসব করবে, নিজে সুস্থ থাকবে। আমরা বলি যে এটাকে সেন্টারে নিয়ে তার ডেলিভারি হোক, কিন্তু তার ডেলিভারি হয়েছে হাউসহোল্ড লেভেলে, যেখানে আসলে ঝুঁকি মোকাবেলা করার কোনো প্রস্তুতি ছিল না। খুবই দুঃখজনক আমাদের জন্য, এবং এটা একটা এক্সাম্পল। এরকম শত শত রাজিয়া আছে। আমাদের সবার এই জন্য কমপক্ষে 4টা এনসি সার্ভিস নিতে হবে মিনিমাম, এবং তাকে ইনস্টিটিউশনে ডেলিভারি করাতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে।